বাংলাদেশের এক অঞ্চলের মধ্যে যেটাকে আমরা বইয়ের ভাষায়, সাহিত্যের ভাষায়, লেখার ভাষায় যেটাকে আমরা বলি হচ্ছে লাউ। কি বলি? কথা বলেন না, এই লম্বা করে যে এটার নাম কি? আবার বিভিন্ন অঞ্চলের মধ্যে এটাকে বলা হয় কদু। কি বলে? বলেন না, কি বলে? আচ্ছা, লাউ এবং কদু এক জিনিস না দুই জিনিস? আরে জোরে বলেন না, এক জিনিস না দুই জিনিস? এক জিনিস। লাউ এবং কদু যেরকমভাবে এক জিনিস, শবে বরাত এবং লাইলাতুন নিসফি মিন শাবান সেটাও এক জিনিস না দুই জিনিস? আরো জোরে বলেন। অতএব যারা ফিতনা ফাসাদের জন্য আমাদের এই সমাজের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে, তাদেরকে আগামী 2-4 দিন পর থেকে বলা শুরু করবে যে শবে মরাজ নামে, শবে বরাত নামে তো কোরআন এবং হাদিসে কিছু নাই। আচ্ছা, কোরআন এবং হাদিস কি ফার্সি ভাষায় না আরবি ভাষায়? কথা বলেন, আর একটু জোরে বলেন। আরবি ভাষায়। তাহলে কি শবে বরাত শব্দটাকে কোরআন হাদিসে থাকার কথা? কথা বলেন। থাকার কথা না, এটা তো আরবি নাম আছে। তো আরবি তো অনেক নাম আছে, সেই আরবি নামগুলা কি আমরা সকলে মান্য করি? আরবিতে আমরা, বাংলায় আমরা কলা খাই না? কলা তো আমরা যে ফলের মধ্যে পরিচিত আপনাদের সকলের, কলা আছে কি নাই? কথা বলেন না, কলা খান কি খান না? আমরা সকলে কলা কম বেশ খাই কি খাই না? এই কলার আরবি হচ্ছে মৌজুন। আরবি কি? মৌজুন। কলা ইংরেজি অনেকেই জানেন, নাম কি? বানানা। ইংরেজিতে কি? কথা বলেন না, ইংরেজিতে কি? আচ্ছা, আরবিতে তো কলা রয়েছে, আমরা কি এটা আরবিতে কেউ ডাকি এটাকে? বাংলায় ডাকি কলা। এতে কোনো গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? অনুরূপভাবে কোরআন ও হাদিসের ভাষা হচ্ছে, ইসলামী শরীয়তের ভাষাই হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। উপমহাদেশের মধ্যে এটাকে শবে বরাত বলে চলে। অনুরূপভাবে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছেন হচ্ছে আরবিতে হচ্ছে মৌজুন, কলা। বাংলাদেশে এই মৌজুনকে বলে কলা, আবার আমেরিকাতে এই মৌজুন বা কলাকে কি বলে? বানানা। কি বলে? আচ্ছা বলেন, মৌজুন, বানানা, কলা এটা কি তিন জিনিস না এক জিনিস? জোরে বলেন। অতএব নামের ভিন্নতার কোনো বিষয় না। নামের ভিন্নতা হলে কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা এক না দুই। সেই জন্যে কিছু কিছু ফিতনাকারী এখন থেকে শুরু করে দিবে যে শবে বরাত নামে কোরআন হাদিসে কিছুই নাই। আপনি মনে করবেন সেই হচ্ছে ফিতনা সৃষ্টিকারী, সে আপনার এবং আমার মাঝখানে ফিতনা সৃষ্টি করে মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। অর্থাৎ একজন মানুষকে হত্যা করা যেরকমভাবে গুনাহ, একটা ফিতনা সৃষ্টি করা, একটা ফিতনাকে রটিও দেওয়া এমন গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কতগুলো দলিল লাগবে শবে বরাতের, কতগুলো রেফারেন্স লাগবে শবে বরাতের। আমরা এই চাঁদবাগ মসজিদ থেকে, আমি খতিবের দায়িত্বে রয়েছি, আমি দিতে চেষ্টা করব যতক্ষণ আপনার প্রয়োজন হয়, কিন্তু মানার জন্য খুব বেশি লাগে না, মানার জন্য একটা হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আগামী 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে মহাপবিত্র যেই শবে বরাত রয়েছে, সেই শবে বরাত ভাগ্য রজনী, সেই শবে বরাত মুক্তির রজনী, সেই শবে বরাতের রাত্রিকে যেন আমরা হেলায় অবহেলায় না কাটাই, সেই রাত্রিকে যেন আমরা মূল্যায়ন করি, দাম দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের ঢাকা, মোহাম্মদপুর, মিরপুর কিছু অঞ্চলে আছে, চট্টগ্রাম সহ, সেই শবে বরাতের রাত্রিতে তারা আতশবাজি, যেটাকে আমরা বোমা ফুটায়। শবে বরাত রাত্রি কি এই জন্য আসছে? কথা বলেন। একজন মানুষ আতশবাজি আপনি ফুটাচ্ছেন, এটা হোক শবে বরাতের রাত্রিতে, হোক বিবাহ উপলক্ষে, কিন্তু এটার মাধ্যমে আমাদের সমাজে যারা বৃদ্ধ রয়েছেন তাদের কষ্ট হয় কি হয় না? বাচ্চাদের, যারা ছোট বাচ্চা তাদের হয় কি হয় না? ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমার ভাগিনা জন্মগ্রহণ করেছে, যার নাম রাখা হয়েছে মুআজ আব্দুল্লাহ। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি খুব টেনশনে ছিলাম
যে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই বাচ্চা দুনিয়াতে এসেছে, 31শে ডিসেম্বর রাতে তার কি অবস্থা হবে? এটা টেনশনের বিষয় কি বিষয় না বলেন তো? ঘরের দরজার সবগুলো দরজা ভালো করে বন্ধ রেখে আরেকটা রুমের মধ্যে সেই দরজা জানালা বন্ধ রেখে কোনো রকমে সময়গুলা এই ডিসেম্বরের 31 রাত্রি 31st নাইট এই বাচ্চাকে নিয়ে তার পিতামাতা খুব কষ্টে কাটিয়েছে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, যারা মূলত এই শবে বরাতের রাত্রিতে যারা আতশবাজি ফুটায়, এই বোমা ফুটায়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, জোরে বলেন, কোনো সম্পর্ক আছে? সেজন্য আমরা আমাদের ছেলেদেরকে, পরিবারদেরকে আমরা সতর্ক করব, আমরা তাদেরকে এই মেসেজ দেব যে মুসলমানের ক্ষতি মুসলমান করতে পারে। আতশবাজি ফুটানো, বোমা ফুটানো, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? 31 ডিসেম্বর করলে এটা কি সওয়াবের হবে না গুনার হবে? অতএব আপনি আপনার সন্তানকে সেভ করুন, আপনি আপনার সন্তানকে বুঝাতে চেষ্টা করুন। যদি এভাবে সন্তান চলে যায়, সন্তান কোনোদিন আদর্শ সন্তান হতে পারে? আমার ভাইয়েরা, হযরতে সাইয়েদনা নবী লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আমার সামনে যদি কোনো একটা অঘটন ঘটে এবং এটার পেছনে যদি আমি দেখি ওই পরিবারের দ্বীনের প্রতি অবহেলা রয়েছে, তখন আমি এই বিষয়টা চেষ্টা করি পরের জুমাতে আপনাদের সামনে আলোচনা করবার জন্য। বাবা মা কত কষ্ট করে তার সন্তানকে বড় করে লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান কি জানে তার বাবা মা কত পরিশ্রম তাকে নিয়ে করে? কোন সন্তান এটা কোনোদিন আঁচ করতে পারে না, কোন সন্তান এটা কোনোদিন অনুভব ফিল করতে পারে না যে তার পিতামাতা তাকে নিয়ে কত কষ্ট করে, তার মাসিক যেই খরচ সেই টাকাটা কত কষ্ট করে ওনারা না খেয়ে, ওনারা ভালো পোশাক না পরে এটা দিয়ে থাকে। সেই সন্তান যদি জানতো, তাহলে সন্তান কোনোদিন কুসন্তান হতে পারত না। আমার পরিচিত একটি পরিবারের একজন সন্তান, যে কিনা 2025 সালে এসএসসি তথা মেট্রিক পরীক্ষা দিবে। 2000 কত সালে? জোরে বলেন না, কত সালে? তাহলে তার বয়স কত হবে? সর্বোচ্চ 16 থেকে 17, এর বেশি হবে? আমার কানে এসেছে, সে সামনে পরীক্ষাকে সামনে রেখে সে গত কয়েকদিন যাবৎ তার পরিজনের কাছে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কোন মেয়েকে পছন্দ করেছে? যেই মেয়েটা পড়াশোনায় তার থেকে সিনিয়র, বয়সও তার থেকে সিনিয়র। আপনারা বলেন, এটা কি স্বাভাবিকভাবে সমাজে মেনে নেওয়া যায়? আরো জোরে বলেন। এই সন্তান মানুষ না হওয়ার পেছনে অন্যতম 1 নাম্বার কারণ হচ্ছে সন্তানকে আমি নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা বাবা মা হিসাবে দিতে ব্যর্থ হয়েছি। সেজন্য সন্তান আমি বাবা মার চিন্তা না করে, আমার বাবা মার ইজ্জতের চিন্তা না করে সন্তান অন্য আরেক মহিলার সাথে, অন্য আরেক মেয়ের সাথে কুসম্পর্ক সৃষ্টি করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আমাদের সন্তানদেরকে এটা শিক্ষা দিতে পারতাম যে বাবা তোমার বয়স হয়েছে, তোমাকে 7 বছর থেকে নামাজ শুরু করতে হবে, 10 বছর তোমাকে বেদ দিয়ে বাড়ি দিতে হবে, এটা রহমাতুল্লিল আলামিনের হাদিস মোতাবেক এই কাজটা বাবা মা করতে হবে। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো 7 বছর বয়সে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর বয়সে তার বিছনা আলাদা করে দিবেন, বিছানাকে আলাদা করে দিয়ে তাকে স্বাভাবিকভাবে প্রহার করবেন। কিন্তু আমরা কয়জন বাবা মা এই কাজটা করেছি? বড় বড় লেকচার দিতে পারি, মানুষের সমস্যা সমাধান করতে পারি, কিন্তু নিজের ঘরের মধ্যে হাজার সমস্যা, খবর নাই। কথা বলুন ঠিক কিনা? পরের সমস্যা সমাধান করতে যাই আমরা, কিন্তু আমার নিজের ঘরের কোনো খবর। নিজের মেয়ে একদিকে চলে গিয়েছে,
ছেলে আরেক দিকে চলে গিয়েছে, আপনি এলাকার সর্দার। এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এটার কারণ কি? দ্বীনের বাতি ঘরের মধ্যে জ্বালাইতে পারি নাই। আমি সারাদিন ভালো কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দ্বীনের বিধিবিধান আহকাম বলি, কিন্তু আমার ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের প্রচলন নাই। আমার কি এই বক্তব্য, এই কথার কোনো দাম আছে? সকলে বলেন আছে? কোনো দাম নাই। আল্লাহর কাছে চারানা পরিমাণ দাম নাই। পনেরো 16 বছর বয়সের সন্তান যদি এখন এরকম করে, তাহলে বাবা মা কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? বাবা মার তো এখন ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে ছেলের পায়ের মধ্যে গিয়ে ধরা, যে বাবা আমার ইজ্জত বাঁচা। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু চিন্তা ফিকির করেন। আপনি মনে করবেন না এটা আপনি খাওয়ার সময় খাবারের টাকা দিচ্ছেন, কাপড় কিনে দিচ্ছেন, এগুলা না। সন্তানকে আপনি সময় দিন, মাসে কমপক্ষে 2 বার সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় হাঁটতে যান, ঘুরতে যান। আপনার যে পছন্দের জায়গা আছে আপনি সেখানে যান, আপনি বিভিন্ন জায়গায় তাকে খাওয়াইতে নিয়ে যান। বিষয়টা হুজুর এই ওয়াজ এখন কেন আসলো? পরিস্থিতির কারণে। কারণ পরিস্থিতিটা এভাবে চলতেছে, তারপরও যেভাবে চলুক আপনার পরিবার রক্ষা করার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সম্মানিত ভাইরা, আপনার সন্তানকে আপনি উপদেশ দিবেন, যেই উপদেশ নবী লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়েছিল। নবী লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের 17 নম্বর আয়াতে তিনি বলেন, আল্লাহ নবী লোকমানের কথাটা কোরআনুল কারীমের মধ্যে নোট করেছেন, কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরতে লোকমান নবী তার ছেলেকে বলেছেন, হে আমার ছেলে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমার ভাইরা বলেন, নামাজ প্রতিষ্ঠা আমি করতে চাই, নামাজ কায়েম করতে চাই, এর আগে আমার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলুন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠা করো এর অর্থ হলো, ছেলে আগে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি সমাজের মানুষের মধ্যে মানুষদেরকে দাওয়াত দাও, নামাজ প্রতিষ্ঠা করো, এটা অর্থ। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আগে আমার আল্লাহর নবীজি বলেছেন, হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তার মানে হলো প্রথমে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি আমার এই সমাজের মধ্যে নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, 3 নাম্বার তিনি বলেছেন, ও সন্তান, তুমি ভালো ভালো উপদেশ দাও মানুষকে, কল্যাণকর উপদেশ দাও মানুষকে। ওয়ানহা আনিল মুনকার, ও আমার সন্তান, তুমি খারাপ খারাপ যেই কাজগুলো রয়েছে, যেগুলো শরীয়তের মধ্যে এলাও না, সন্তান তুমি মানুষদেরকে সেই কাজ থেকে দূর থাকতে বলবে। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বিপদে আপদে সব সময় তুমি ধৈর্যের পরিচয় দিবা। সন্তান, আমি তোমাকে সেই আদেশ করছি। তারপরে আমার আল্লাহ বলেন, ইন্না যালিকা মিন আযমিল উমুর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক আল্লাহ তাআলার যেই মাহাত্ম্য রয়েছে, আল্লাহ পাকের যেই আপনার আজমিল উমুর, আজমিল উমুর মানে হচ্ছে যে তুমি যদি সফল কাম হতে চাও, সফলতা হতে চাও, তুমি যদি সাকসেসফুল হতে চাও, তুমি এভাবে কাজগুলো করো। সাকসেস করবেন কে? জোরে বলেন কে? সেজন্য আমার ভাইরা, সন্তানদেরকে নামাজের
দাওয়াত দিতে হবে, সন্তানদেরকে ভালো কথা বলবেন এবং ভালো কথা সমাজে বলতে বলবেন। সন্তানদেরকে খারাপ কাজ করতে দিবেন না এবং সন্তানদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে দিবেন এবং ধৈর্য ধারণ করতে বলবেন। যদি এই 3টা কাজ, যদি এই 4টা কাজ করতে পারে, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ভালো কাজের আদেশ, 3 নাম্বার খারাপ কাজের নির্দেশ, 4 নাম্বার হচ্ছে যদি আপনার ধৈর্য ধারণ করতে পারে, তাহলে বলবেন এই 4টা কাজ করার কারণে সেই ব্যক্তির জীবনে সফলতা দিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই কাজগুলো যদি করা হয়। 2 নাম্বার হচ্ছে আমার আপনার সন্তান বেপরদা বেশি করে, বেপরদাপনা বেশি করে। আমার ভাইয়েরা, যদি আমি পর্দাটা ফ্যামিলির মধ্যে মেনটেন করতে পারি, তাহলে আমার এই পরিবারের মধ্যে কোনো সময় এমন কাজ সন্তান করতে পারবে না যেই সন্তানের জন্য যেই কাজটা পিতামাতা কোনোদিন পছন্দ করে না। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে পর্দার খেলাফ। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি মিথ্যা বললাম না সত্য বললাম? তাহলে ঠিক বলতে আপনাদের ভয় আছে? জরিমানা দিতে হবে, পুলিশে ধরবে। যদি আমি পর্দার বিধান আমার ঘরের মধ্যে কায়েম করতে পারি, এই ঘরের মধ্যে কোনোদিন নোংরামি হতে পারে। আপনি প্রত্যেক ব্যক্তি নিজেকে প্রশ্ন করেন, আপনার যে আপন চাচি আছে, ইসলামী শরীয়ত মোতাবেক তার সাথে দেখা দেওয়া, কথা বলা হারাম হারাম হারাম। কয়জনে আমরা মানি? কয়জনে আমরা জানি এটা? চাচির সাথে দেখা দেওয়া কি? জোরে বলেন না। অনেকে এটা নতুন শুনেছেন, জীবনেও শোনেন নাই, আমি জানি। আপন চাচির সাথে কথা বলা, দেখা দেওয়া হারাম। হ্যাঁ, যদি প্রয়োজন হয় পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারবেন। প্রয়োজন যদি হয় পর্দার আড়াল থেকে আপনি কৌশল বিনিময় করতে পারেন, ভালো মন্দ খোঁজখবর নিতে পারেন, সালাম বিনিময় করতে পারেন, এতটুক বাস। তাহলে আপন চাচির সাথে যদি দেখা দেওয়া, কথা বলা হারাম হয়, আপন চাচাতো বোনের সাথে দেখা দেওয়া, কথা বলা কি হারাম না জায়েজ? জোরে বলেন হারাম না জায়েজ? ফুফাতো বোনের সাথে কথা বলা হারাম না জায়েজ? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আপন মামাতো বোনের সাথে দেখা দেওয়া, কথা বলা কি? ওয়াজগুলা কঠিন মনে হবে, কারণ কি? আপনার পরিবার আপনাকে শিক্ষা দেয় নাই। যদি কঠিন মনে হয়, আপনার আব্বা আম্মা আপনাকে এই বিষয়গুলো শিখায় নাই, আপনার এলাকার হুজুর আপনাকে শিখায় নাই, সেজন্য কষ্ট লাগতেছে, কঠিন লাগতেছে। কিন্তু এগুলা জন্মের পর থেকে যখন আলোচনা ওয়াজ করি, তখন থেকে আমরা বলি। একজন পুরুষ, খুব খেয়াল করেন, একজন পুরুষ কয়জনের সাথে দেখা দিতে পারে? একজন মহিলা কয়জনের সাথে দেখা দিতে পারে? একজন পুরুষ তার মার সাথে দেখা দিতে পারবে, তার নানুর সাথে দেখা দিতে পারবে, তার দাদুর সাথে দেখা দিতে পারবে, তার মেয়ের সাথে দেখা দিতে পারবে, তার ওয়াইফের সাথে দেখা দিতে পারবে, তার আপন বোনের সাথে দেখা দিতে পারবে। অন্য আর কারোর সাথে দেখা দেওয়া জায়েজ? কথা বলেন না জায়েজ? একজন মেয়ে তার বাবার সাথে দেখা দিতে পারবে পুরুষদের মধ্যে, একজন মেয়ে তার ভাইয়ের সাথে দেখা দিতে পারবে, একজন মেয়ে তার চাচার সাথে দেখা দিতে পারবে, একজন মেয়ে তার মামার সাথে দেখা দিতে পারবে, একজন মেয়ে তার স্বামীর সাথে দেখা দিতে পারবে, তার আপন খালু, আপন ফুফার সাথে দেখা দেওয়া হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপন খালুর সাথে একটা মেয়ে দেখা দেওয়া হারাম, আপন ফুফার সাথে দেখা দেওয়া হারাম। এই বিষয়গুলো যদি ছোটকাল থেকে মেনটেন হতো, আপনি বলেন 15 বছরের 16 বছরের ছেলে কি বিবাহ করার জন্য পিতামাতাকে চাপ দিতে পারে? জোরে বলেন পারে? আমরা গোড়ায় গলত করে ফেলেছি, আমরা শুরুতেই গলত করে ফেলেছি। যার কারণে যদি এই বিল্ডিংটা যদি আপনার একেবারে গোড়াটা যদি একেবারে প্যাকের মধ্যে যদি এটার ডালাই দেওয়া শুরু করত, তাহলে কি এই বিল্ডিং এতদিন টিকবে? কথা বলেন টিকবে? 30 তলা বিল্ডিং, নিচের দিকে মাত্র 5 ফিট আপনার ফিলার দিয়েছে বা পাইলিং করেছে, এই বিল্ডিং কি টিকবে? এই বিল্ডিং টিকবে না। অনুরূপভাবে আপনি নিচে কিছুই দেন নাই, তলাটা আপনার খালি, তলাটা ময়লায় পরিপূর্ণ, এখন ওপর দিয়ে আপনি যাই বলুন, কোনোদিন এই পরিবার, এই ছেলে, এই মেয়ে ঠিক হতে পারে?
আপনার পরিবারের, আপনি যদি একজন বাবা হয়ে থাকেন, আপনাকে বলছি আপনি আল্লাহকে ভয় করুন। আপনি যদি একজন মা হয়ে থাকেন, আপনাকে বলছি আল্লাহকে ভয় করুন। আপনার ছেলে মেয়ে, আপনার মেয়েরা ঘর থেকে 3 পিস পরে, 2 পিস পরে, শার্ট পরে, প্যান্ট পরে, গেঞ্জি পরে বের হচ্ছে, আপনার শরম নাই, লজ্জা নাই, আপনি আবার মা দাবি করেন? আপনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন? এত সহজ জান্নাতে যাওয়া? এত সহজ? অনেক কঠিন হিসাব, পাইয়ে পাইয়ে হিসাব দিতে হবে। বাংলাদেশের মধ্যে তো দোকানে কিনতে গেলে বা ভাড়া দেওয়ার সময় যদি 35 টাকা 33 টাকা ভাড়া হয়, অনেক সময় 30 টাকা রাখে, অনেক সময় 35 টাকা রাখে। কথা বলেন ঠিক কিনা? যদি না মিলে আর কি। ব্যাংকের মধ্যে 2-1 টাকা এদিক হলে বলতে আপনারা রেখে দেন, কিন্তু আল্লাহ পাকের যে হিসাব, সেখানে কাটায় কাটায় পয়সায় পয়সায় হিসাব দিতে হবে। হিসাব শেষ করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, কঠিন দিন চলে আসছে। নিজের ঘরকে ঠিক রাখা এত সহজ না। সেজন্য আপনি আপনার পরিবারকে সময় দিন। আপনি আপনার পরিবারকে সময় দিন। আপনি সকাল 8টায় আপনি অফিসে চলে যাচ্ছেন, রাতের 9টায় আপনি অফিসে আসছেন, তো এই পরিবার সন্তানদেরকে আপনার কোনো খোঁজখবরই নেই। সকাল 8টায় আপনি চলে যাচ্ছেন, ছেলে আপনার মেয়ে ঘুমাচ্ছে, আবার রাত 9টায় আসতেছেন, এসে দেখেন তারা ঘুমাচ্ছে। তারা তো তাদের বাপকে দেখে। সেজন্যে আপনি অন্য বেশি ইনকাম না করে যতটুকু প্রয়োজন, কারণ হচ্ছে টাকা হচ্ছে এমন, একটা মানুষকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, যদি বলা হয় আর লাগবে নি, বলবে দেন, কারণ না এখানে বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি এত টাকা দিয়ে কি করবেন? এত টাকা তো আপনার প্রয়োজন নাই। আজকে আমার এক ছাত্র বলতেছে, হুজুর একটা গাড়ি কিনেন না কেন? আমি বলছি গাড়ি কিনা তো আমার জন্য বিলাসিতা, কিন্তু ওইগুলো আশিকি হুজুরের জন্য তো ঠিক আছে। কারণ কি? প্রচুর ব্যস্ততা ওনার, সারা দেশের মধ্যে ঘুরে, আমাদের তো কিছু ফাঁকফুক থাকে। অতএব আপনার জন্য কোনটা বিলাসিতা, আপনার জন্য কোনটা প্রয়োজন, এটা আগে আপনি বুঝতে হবে। সেজন্য প্রিয় ভাইয়েরা, পরিবারের যারা বড় সন্তান রয়েছেন, পরিবারের যারা বাবা রয়েছেন, মা রয়েছেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি, পরিবারকে সময় দিন, না হলে পরিবার ধ্বংস হয়ে যাবে। পরিবার ধ্বংস হয়ে যাবে। পরে আপনি কান্না করবেন, এই কান্না কোনোদিন লাভ হবে না, সময় মতো যদি আপনি পরিবারকে সময় না দেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। গত কয়েকদিনের মধ্যে আমার কাছে কিছু ভিডিও পাঠিয়েছেন, কিছু ভিডিও এসেছে। আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, যারা নেককার মুসলমান, তারা যখন ইন্তেকাল করে, খুব খেয়াল করবেন, স্বাভাবিকভাবে যারা মুসলমান তারা যখন ইন্তেকাল করে আল্লাহ পাকের কাছে মৌতের মাধ্যমে মিলিত হয়ে যায়, তাদেরকে বলি আমরা তারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। কিন্তু যারা আল্লাহ পাকের নেক বান্দা, হুজুর নেক বান্দা মানে কি? আসলে যাদের কথা অনেক পরে হলেও আমরা এখনো স্মরণ করি। এই যে ভারতের আজমি শরীফের মধ্যে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান আজমেরি রহমাতুল্লাহ আলাই, আমরা উনাকে স্মরণ করি কি করি না? উনার নাম আমরা জানি কি জানি না? সিলেটের মধ্যে উনার ইন্তেকাল হয়েছে 1000 বছরের কাছাকাছি। সিলেটের মধ্যে হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাই, আজ থেকে 705 বা 6 বছর পূর্বে যার ইন্তেকাল, এখনো পর্যন্ত আমরা উনার নাম অধিকাংশ মানুষ জানি কি জানি না? জানি। তো এই মানুষগুলা যখন ইন্তেকাল করে, সেই ইন্তেকালটাকে বলা হয়, মানে মৃত্যুবরণ করে, সেটাকে বলা হয় ওয়াফাত। সেটাকে কি বলা হয়? ওয়াফাত। সাধারণ মানুষ মৃত্যুবরণ করার পরে, উনি যেই দিন মৃত্যুবরণ করেছেন, পরের বছর উনার স্মরণে ইসালে সওয়াব বা দুয়ার মাহফিল বা ফাতেহা মাহফিল হয়ে থাকে। ইসালে সওয়াব, দুয়ার মাহফিল বা ফাতেহার মাহফিল। কথা কি বুঝতে পেরেছেন? যিনি সাধারণ মানুষ তার জন্য এটা করা হয়। আর যারা হযরতে খাজা মাইনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাই, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, হযরতে শাহজালাল
রহমাতুল্লাহ আলাই, হযরতে শাহপরান রহমাতুল্লাহ আলাই, হযরতে সিপাসালা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, চট্টগ্রামের 12 আউলিয়া, রাজশাহীতে হযরতে মাকদুম রূপুর শাহ রহমাতুল্লাহ আলাই, এরকম যারা আছেন যারা মূলত আল্লাহ পাকের এই দ্বীনের জন্য, ধর্মের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, যারা আল্লাহ পাকের কাছে গ্রহণীয়, মকবুল, আল্লাহ পাকের ওলি, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। ওনারা যখন ইন্তেকাল করে এটাকে বলা হয় ওয়াফাত। আর ইন্তেকালের পরবর্তীতে প্রত্যেক বছর ওনাদের ইন্তেকাল বার্ষিকী বা ওয়াফাত বার্ষিকী উপলক্ষে যেই অনুষ্ঠান করা হয়ে থাকে এটাকে বলা হয় উরুস শরীফ। এটাকে কি বলা হয়? সকলে বলেন না কি বলা হয়? আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি বিষয়টা এমন। তাহলে ইসরায়েল সওয়াব এটাও বছরে একবার, উরুস শরীফ বছরে কয়বার? জিনিসটা এক। যেরকম ভাবে আপনাদেরকে শুরুতে আমি বুঝাইলাম, লাউ এবং কদু কোনো পার্থক্য আছে? এটা কি 2 না 1? জোরে বলেন 2 না 1? কলা, বানানা, মৌজুন 3 না 1? জোরে বলেন 3 না 1? 1। আউলিয়া কেরামের, আল্লাহর বন্ধু যারা, তাদের ওফাত বা ইন্তেকাল বার্ষিকীতে যেই প্রোগ্রাম করা হয় এটাকে বলা হয় উরুস শরীফ। কি বলা হয়? ইয়েমেনে হুজুর এটা আছে, আমি নিজে করে আসছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান আছে। আর ইয়েমেনে এটাকে কি বলে? তারা তো আরবি, তারা বলে হাউলিয়া। হাউলুন মানে হচ্ছে বছর, হাউলিয়া মানে হলো বার্ষিকী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অসংখ্য এরকম প্রোগ্রামে গিয়েছি। তো গতকালকে আমি একটু ব্যথিত হয়েছি একটা ভিডিও দেখে। চট্টগ্রামের এয়ারপোর্টের আশেপাশে কোনো জায়গাতে এটা হবে। তো এরকম একজন আল্লাহর ওয়ালির উরুস শরীফ, তার ইন্তেকাল বার্ষিকী, সেখানে আমি দেখেছি যে পুরুষ মহিলা বেপরদা অবস্থায় একসাথে সেখানে কেক কাটছে, সেখানে গান বাদ্য করছে। আমার ভাইয়েরা, আপনারা বলেন পর্দা ফরজ করেছেন কে? আর একটু আসতে বলেন পিছনের ভাইয়েরা, কে? আরো সকলে মিলে বলেন পর্দা ফরজ করেছেন কে? এই কোরআনের মধ্যে পর্দার হুকুম আছে কি নাই? কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। এই ফরজকে কি আমি বাদ দিতে পারবো? আমি না অমান্য করতে পারবো? আমি যদি বাদ দিতে চাই বা অমান্য করতে চাই, আমার টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি সব থাকবে, কিন্তু ঈমান চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য যেই সব জায়গার মধ্যে এই উরুস উপলক্ষে গান বাদ্য পুরুষ মহিলা একসাথে মিলে করা হয়, কি করা হয়? পুরুষ মহিলা একসাথে মিলে করা হয়। আমি আপনাদের খেদমতে জানতে চাই, এটা কি ইসলামে কোনো জায়েজ আছে? জোরে বলেন আছে? ইয়েমেনে দেখেছি আমি উরুস শরীফ কি করা হয়। উরুস শরীফ করা হয়, সিস্টেমটা কি? কোরআনুল কারীমের খতম হবে। যিনি ইন্তেকাল করেছেন আল্লাহর ওলি, উনার জীবনী থেকে অনেক গুরুত্বপূর্ণ, উনার জীবনী থেকে জীবনী সংক্ষিপ্তভাবে সবার সামনে পাঠ করা হয়। তারপরে ওই আল্লাহর ওলির যদি কোনো লিখিত কিতাব থাকে, সেই কিতাবের কোনো একটা চ্যাপ্টার সেখানে পাঠ করা হয়। তারপরে মিলাদ মাহফিল করা হয়। উপস্থিত সকলকে প্রথমে ঠান্ডা পানি দিয়ে সবাইকে ঠান্ডা পানি খাওয়ানো হয়। শেষের দিকে সবাইকে সৌদি আরবের ইয়েমেনি কাহওয়া খাওয়ানো হয়। তারপরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এটা কি জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? উরুস শরীফ অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। কিন্তু সেখানে কোনো জায়গায় যদি পুরুষ মহিলা বেপরদা হয়ে একসাথ হয়ে যদি কোনো জায়গায় এরকম হয়, তাহলে সেই উরুস শরীফ জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তিনি আল্লাহ পাকের প্রিয় হাবিবের পরিবারকে উদ্দেশ্য করে, আল্লাহর নবীর পরিবারকে, আল্লাহর নবীর আজওয়াজে মুতাহারাকে এবং আহলে বাইতকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা, হে আমার নবী পরিবারের মানুষ যারা আছো, তোমরা তোমাদের গড় থেকে, আপনারা আপনাদের গড় থেকে বের হবেন না, পর্দায় থাকবেন, ঘরের মধ্যে থাকবেন। অনুরূপভাবে এই উলঙ্গ হয়ে অর্ধ কাপড় পরে, সামান্য কাপড় পরে বাজারে যাও জায়েজ? কথা বলেন, বাজারে যাও জায়েজ? হানাফি মাযহাবের মধ্যে মহিলাদের কবর জিয়ারতকে অনুৎসাহিত করা হয়েছে। শাফি মাযহাবের মধ্যে মহিলাদের কবর জিয়ারতকে উৎসাহিত করা হয়েছে। আমি ইয়েমেনে দেখেছি, কারণ সেটা হচ্ছে শাফি মাযহাবের দেশ। আমার ভাইয়েরা, এতটুকু বললাম, কোনো জায়গায় যদি আমরা আউলিয়া কেরামের উরুস শরীফ করেছি, করতে থাকবো, করব, কিন্তু কোনো জায়গায় যদি এরকম বিচ্ছিন্ন 100-র মধ্যে 2-1টা ঘটনা হয়ে থাকে, সেজন্য সাবধান, সাবধান। ওই আল্লাহর ওলির প্রতি আমাদের যেন খারাপ ধারণা না আসে। আল্লাহ পাক
আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, শেষ একটি পয়েন্ট আপনাদের সামনে আমি কথা বলে শেষ করতে চাই। রহমাতুল্লিল আলামিন নবীজি ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কয় রকমের মানুষ উত্তম বলেছেন? এই হাদিসের মধ্যে কয় রকম বলেছেন? 2 রকম। 1, যিনি কোরআন শিক্ষা করবেন। 2, যিনি কোরআন আবার শিখাবেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করি আপনাদের সন্তানদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবেন। হাশরের ময়দানে রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে বলেন, আল্লাহ বলবেন যে তুমি কতটুক, প্রত্যেকটা বান্দাকে বলবেন তুমি কতটুক কোরআন থেকে মুখস্থ করেছে ততটুক তেলাওয়াত করো। যতটুক তেলাওয়াত করতে পারবে সেই তেলাওয়াতের অংশ বা তেলাওয়াতকৃত জায়গার পরিমাণ অনুযায়ী তোমাকে জান্নাতের স্তর দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্যে আপনাদের খেদমতে আমি জানাতে চাই, বাংলাদেশের মধ্যে হাফিজি মাদ্রাসা, কোরআন হেফজের মাদ্রাসা দিন দিন বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন, বাড়ছে না কমছে? তো হেফজখানা যদি বাড়ে, হাফেজ বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, আবার জোরে বলেন। আচ্ছা, হেফজখানা বা হাফেজ যেই হারে বাড়া শুরু করেছে সেই হারে কি মসজিদ বেড়েছে? সবাই বলেন। যেই হারে হেফজখানা হাফেজ বেড়েছে সেই হারে কি মসজিদ বেড়েছে? সেই হারে কি বাংলাদেশের মসজিদগুলোতে খতমে তারাবি বেড়েছে? জোরে বলেন। একটা হাফেজে কোরআন যিনি হাফেজ হয়েছেন তিনি যদি কোনো সময় 1 বছর তারাবি না পড়াতে পারেন, তাহলে মোটামুটি সম্ভাবনা যে কোরআন শরীফ যে উনি যে হেফজ করেছেন তার অনেক অংশ তিনি ভুলে যাবেন। কি করবেন? কথা বলেন, কি করবেন? আচ্ছা, যদি লাগাতার 2 বছর তারাবি না পড়াইতে পারেন, এই কোরআন শরীফ উনার সিনার মধ্যে আর থাকার সম্ভাবনা অনেক কম, অনেক কম, অনেক কম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেজন্যে কোরআন শরীফ হেফজ করতে 2 বছর 3 বছর সময় লাগে, কিন্তু এই কোরআন শরীফকে কবরে যাওয়ার আগ পর্যন্ত হাফেজরা বেশি বেশি পড়ে এটাকে হেফজে বা ইয়াদে রাখতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার মূল কথা হচ্ছে, যেই সকল মসজিদে গত বছর, এর আগের বছর, এর আগের বছর হাফেজ রাখেছেন তারাবির সময় 2 জন, কয়জন? 2 জনকে আপনি 80,000 টাকা হাদিয়া দিয়েছেন, মারহাবা, মাশাআল্লাহ। 2 জনকে আপনি 90,000 টাকা হাদিয়া দিয়েছেন, মারহাবা। আপনি যদি এই বছর আরো একজন বৃদ্ধি করে রাখেন, আমার ভাইয়েরা আপনারা বলেন, যেখানে 2 জনকে 90,000 টাকা দেওয়া গিয়েছে সেখানে 3 জনকে যদি 30 করে 90 দেয়, এতে কোনো গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? আরো জোরে বলেন, গুনাহ হবে? কিন্তু বড় একটা উপকারের কাজ করলেন আপনি। কি? একজন হাফেজ সাহেবকে তারাবি পড়ানোর সুযোগ দিয়েছেন, তিনি কোরআন শরীফটা আপনার উসিলায় ইয়াদ করতে বা স্মরণে রাখতে পেরেছেন। সেজন্য আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আলহামদুলিল্লাহ গত 10 বছর আগ থেকে আমি শুধু এই বিষয়ে